কি গো আজকে কি দেখাবে? আগের দিন দেখিয়েছি অ্যাজেলিয়ার কালেকশন, আজকে দেখাবো অ্যাজেলিয়া কীভাবে বসালে সবচেয়ে ভালো ফুল দেয়। ঠিক আছে, আমারটা তো দেখতেই পাচ্ছ কীরকম ফুল দিয়েছে, তার মানে আমার বসানোর প্রসেসটা এখন অব্দি তো ঠিক আছে। অ্যাজেলিয়াগুলো আমি কিনেছি নভেম্বরের শেষে, ডিসেম্বরের শুরুর আগে। তো এখনও স্টোরে প্রচুর অ্যাজেলিয়া পাবে। ঠিক আছে, নার্সারিগুলোয় কেনার সময় দেখবে অ্যাজেলিয়ার রুট বলটা কি পাতায় বসানো, পাতার ওপর পাতা পচা সারে বানানো নাকি মাটিতে বানানো। ঠিক আছে, অ্যাজেলিয়া কিন্তু সবচেয়ে ভালো পারফর্ম করে যদি পাতা পচা সারের মধ্যে বসাতে পারো এবং ওয়েল রেন্ট সয়েলে বসাতে পারো। ঠিক আছে, যদি মাটিতে রুটবলটা মাটির হয় সেক্ষেত্রে বাড়িতে এসে কিছুটা মাটি ছাড়িয়ে নিয়ে তারপর পাতা পচা সারে বসাবে। আর যদি পাতা পচা সারের মধ্যে থাকে কোনো অসুবিধা নেই। আমি দুরকম সার মিক্স করেছি, একটা সার এনেছিলাম পুরো যেটা পাতা পচে কম্পোস্ট হয়ে গেছে, আরেকটা এনেছিলাম যাতে কিছুটা করে পাতা ফর্মটা আছে। একটু দেখাও, দেখো এক ধরনের সারে দেখতে পাচ্ছ পাতাগুলো এখনও গোটা গোটা আছে। ঠিক আছে, এই দুই ধরনের মিশিয়ে করেছি, এগুলোকে আস্তে আস্তে পাতাগুলো পচবে এবং নাইট্রোজেনটা রিলিজ করবে, তাতে এটা সবচেয়ে ভালো পারফর্ম করবে। আর এটা যেহেতু চা প্রজাতির গাছ, এটা একটু মাটি অ্যাসিডিক হলে খুব ভালো থাকে। তো এই জন্য মাঝে মাঝে এতে চা পাতা শুকিয়ে এর মধ্যে দিয়ে দেবে, এ খুশি থাকবে। আর যেহেতু সামনে গরম আসছে, চেষ্টা করবে একে কোনো বড় গাছের ছায়ায় রাখতে। একদম শেডের দরকার নেই, বড় কোনো গাছের ছায়ায় রাখবে। আমার যেমন ছাদের ওপর একটা পেয়ারা গাছ আছে, তার আড়ালে আমি একে রাখবো। আর মাটি কিন্তু একটু ময়েস্ট রাখতে হবে। ময়েস্ট মানে ভেজা, এরকম নয় যে জল দাঁড়িয়ে গেল সঙ্গে। একবার একটু দেখো, পাতা পচায় বসানোর সুবিধা, এই মাটিটা এখনও ভেজা আছে, দেখতে পাচ্ছ মাটিটা ভেজা। আমি কিন্তু কাল জল দিচ্ছি, এরকম ভেজা ময়েশ্চারটা থাকলেই হবে। ঠিক আছে, এটাতেই সবচেয়ে ভালো পারফর্ম করবে। এবার গরমকালে এক্সট্রা কিছু যদি পারফর্ম করি সেটা তো ডেফিনেটলি বলবোই। আপাতত এই আমার সিক্রেট, তাতেই এরকম ভালো ফুল ফুটছে। ঠিক আছে, আবার পরের এপিসোডে নতুন কিছু নিয়ে আসবো।